এখানে দুটো তাল নিয়ে নিয়েছি। তালগুলোকে প্রথমেই ভালো করে ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এর ভেতরের যে আটিটা থাকে সেটাকে বার করে নেব। এই বোটাটাকে আগে ছাড়িয়ে নেব। প্রথমেই বোটাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবারে যে খোসাটা আছে এই খোসাগুলোকেও পুরো এর গা থেকে এরকম করে ছাড়িয়ে নেব। এইভাবে তাল ছাড়ালে অনেক সহজেই কিন্তু তাল আমরা ছাড়িয়ে এর ভেতরের যে কাঁচটা থাকে সেই কাঁচটা বের করে নিতে পারি। প্রথমেই এইরকম করে এটাকে খুব ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে নেব। এদিকে একটা কাঁচিও নিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা ভাইরাল তাল ছাড়ানোর পদ্ধতি। এইরকম করে যদি আমরা তালটাকে ছাড়াই তাহলে কিন্তু আর তাল ঘষার জন্য কোনো ঘষুনি বা ঝুড়ি টুড়ি কোনো কিছুরই প্রয়োজন হবে না। শুধুমাত্র একটা কাঁচি আর একটা কাপড় দিয়েই তালকে ছাড়িয়ে নিতে পারবো। এটাকে আগে পুরোটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি। একটা তাল আমি এখানে ছাড়াবো, সেই জন্য প্রথমেই পুরো এর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে একটা কাঁচি নিয়ে নিয়েছি। প্রথমেই এই কাঁচিটাকে দিয়ে এইভাবে এর যে ভেতরে রোয়াগুলো রয়েছে এইগুলোকে পুরোটাই কেটে নেব। এইরকম করে যেরকম চুল কাটা হয় সেইভাবে কিন্তু এই রোয়াগুলোকে কেটে নিচ্ছি। এই যে এর মধ্যে কিন্তু কোনো রকম আর একটাও এই লোমের মতন এগুলো থাকবে না। পুরোটাই কিন্তু তাল থেকে এইভাবে কেটে কেটে আলাদা করে নেব। এই পুরোটাই কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু অনেক সহজেই আমরা তালটাকে ছাড়িয়ে নিয়ে এর ভেতরের কাঁচটাকে বের করতে পারবো। তালের বড়া কিন্তু সকলেই আমরা খেতে অনেক ভালোবাসি, কিন্তু এই যে তাল ছাড়ানোর যে ঝামেলাটা, এই ঝামেলাটার জন্যই কিন্তু আমাদের তালের বড়া, তালের লুচি, তালের মালপোয়া এইসব করে খেতে অনেক ঝামেলা মনে হয়। তাই খুব সহজেই যদি আমরা তালটাকে এইভাবে ছাড়িয়ে নিতে পারি তাহলে কিন্তু কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই খুব সহজেই আমরা তালের কাজটাকে পেয়ে থাকি। এই যে অলরেডি কিন্তু প্রায় ছাড়ানো হয়েই যাচ্ছে, অনেকটাই করে নিয়েছি। এইভাবেই পুরোটা করে নিয়ে তারপরে কিন্তু আবার দেখাচ্ছি। এখানে কিন্তু পুরোটাকেই রেডি করে নিয়েছি। আর এই যে আটিগুলোকে আমি এইভাবে আলাদা করে রেখে দিয়েছি, এই তিনটে আটি আলাদা আলাদাভাবে। এই প্রত্যেকটা আটি থেকেই কিন্তু এর লোমগুলোকে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। জল দিয়ে এটাকে খুব ভালো করে একটু চটকে চটকে নেব, যাতে জলের সাথে এর কাঁচটা অনেকটা বেরিয়ে আসে। জলটা এখানে নিজের আন্দাজ মতো দিয়ে দিয়ে দেখতে হবে যে কতটা জলের এখানে প্রয়োজন। আর এইভাবেই কিন্তু অনেক সহজেই আমি এটাকে বের করে নিতে পারবো। এখানে আরও একটুখানি জল এখানে অ্যাড করব। এখানে আরও কিছুটা জল অ্যাড করছি, ব্যাস ছেড়ে দে। এইভাবে কিন্তু অলরেডি অনেকটাই কাঠ কিন্তু বেরিয়ে আসছে, কিন্তু এইভাবে করলে তো আর হবে না। এবারে নিয়ে নেব একটা কাপড়। নিয়েছি একটা পাতলা সুতির কাপড়, আর এই কাপড়টা এই একটা গামলার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এইগুলোকে এই যে তালের যে কাঁচটা বের করব তার জন্য এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে করলে কিন্তু এর মধ্যে যে একটু রোয়া রোয়া ভাব থাকে সেই রোয়া ভাবগুলোও কিন্তু একদমই চলে যায়, একবারেই এর মধ্যে সব পরিষ্কার হয়ে চলে যাবে। পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এইগুলো।
ঢেলে দিচ্ছি। এইটাকে এইরকম করে ধরবো, এরকম করে চেপে এর কাতটাকে বের করে নেব। এই যে পুরো কাতটা এইভাবেই কিন্তু বেরিয়ে আসছে। এইভাবেই কিন্তু অনেক সহজ। এইভাবেই কাপড়ের মধ্যে কিন্তু পুরোটাই বেরিয়ে এসেছে, আর খুব সহজেই কিন্তু আমি করে নিতে পারলাম। এই দেখো এক গামলা এখানে তালের কাত বেরিয়েছে। এবারে এগুলো থেকে বড়া, তালের মালপোয়া, তালের লুচি করার পালা। এবারে সেটাই তৈরি করে নেব। যে তালটাকে আমি গুলে নিয়েছিলাম, অর্থাৎ যে কাঁচটাকে বের করে নিয়েছিলাম, সেই তালের কাঁচটা এখানে একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। আর এগুলো দিয়ে তৈরি করব আজকে তালের বড়া। এইদিকে চালের গুঁড়ো নিয়েছি, শুকনো অবস্থায় চালটাকে গুঁড়ো করে নিয়েছি। এখানে 1 কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিয়ে এই তালের বড়া করলে খুব মুচমুচে ক্রিস্পি হয়। আর এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন। যে কোনো মিষ্টি জাতীয় খাবার করার সময় যদি নুন অ্যাড করা হয়, মিষ্টি ভাবটা সঠিকভাবে বোঝা যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে বেশ অনেকটাই তাল রয়েছে, তাই বেশ অনেকখানি চিনির প্রয়োজন। এখানে অনেকখানি চিনি দিয়ে দিলাম। সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। যেহেতু চালের গুঁড়োটা অনেকটাই বেশি দিয়েছি, তাই ময়দার পরিমাণ অনেকটা কম দেব। এখানে ময়দাটা দিয়েছি যাতে বাইন্ডিংটা খুব ভালো মতো হয়, সেই জন্যই। এবারে খুব ভালো করে এটাকে এরকম করে একটুখানি মেখে নেব। আর মেখে এইভাবেই 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব, কারণ এর মধ্যে চিনিটা আর চালের গুঁড়োটা যাতে ভালো মতো মিশে গিয়ে একটু গলে যায়, সেই জন্যই এইরকম অবস্থায় 10 মিনিট মতো রেখে দিচ্ছি। চিনিগুলো কি সুন্দর গলে গেছে, এই যে ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে 10 মিনিট এইভাবে রেখে দেওয়ার পর চিনিগুলো কিন্তু অলরেডি গলে গেছে। যদি কারোর হাতে সময় কম থাকে তাহলে চিনিটাকে পেস্ট করে তবেই চিনির ডাস্ট দিলে সময়টা অনেক কম লাগবে। যেহেতু আমি 10 মিনিট এইভাবে রেখে দিয়েছি, এতে কিন্তু ম্যারিনেটটা খুব ভালো হয়েছে আর সমস্ত চিনিগুলোই একদম গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3-4 চামচ গুঁড়ো প্যাকেটের দুধ। আমুল স্প্রে যে দুধটা আছে, সেই দুধটাকে আমি এর মধ্যে 3-4 চামচ দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু টেস্টটা অনেক বেশি আসে। অনেকে এর মধ্যে লিকুইড দুধও অ্যাড করে। এখানে আমি লিকুইড দুধের পরিবর্তে কিন্তু গুঁড়ো যে আমুলের দুধটা আছে, সেই দুধটাই আমি এখানে অ্যাড করেছি। এবারে আবার খুব ভালো করে চামচের সাহায্যে পুরো এটাকে মিশিয়ে নেব। বড়া তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু পুরোই রেডি হয়ে গেছে। এদিকে আমি আগেই একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। আর বড়াটা তৈরি করার জন্য কিন্তু অনেকখানি কড়াইটাকে গরম করতে হবে, আর তেলের পরিমাণটাও অনেক বেশি দিতে হবে, কারণ ডুবো তেলে এই বড়াগুলো তৈরি করতে হবে। অনেকটা তেল দিয়ে দিয়েছি, তেলটাকেও একটু ভালো করে গরম করে নেব। এদিকে তেলটাকে গরম করে নিয়েছি, এবারে হাতে এইভাবে তুলে নেব। এবারে এই গরম তেলের মধ্যে 1 ফোঁটা দিয়ে দেখছি যে ব্যাটারটার মধ্যে ভেসে উঠছে নাকি ডুবে যাচ্ছে। যদি ভেসে ওঠে তাহলে বোঝা যাবে যে অলরেডি তেলটা ঠিকঠাক গরম হয়েছে। এবারে একটা একটা করে এর মধ্যে ছাড়বো আর বড়া তৈরি করব। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এইভাবে দিয়ে দিয়েই কিন্তু সমস্ত বড়াগুলোকে রেডি করব। এবারে 1 পিঠ হয়ে যাওয়ার পরে আর 1 পিঠও উল্টে দেব। 1 পিঠ থেকে আর 1 পিঠ উল্টে দিয়েছি। এবারে আস্তে করে বড়াগুলোকে একটা ঝাঁঝরি হাতা নিয়েছি,
তাতে করে পুরো তুলে নেব। আর এতে কিন্তু বড়াটা খুব নরম আর সফট হয়েছে। এরকম আস্তে করে বড়াগুলোকে তুলে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে রাখছি। এদিকে একটা থালা নিয়েছি, আর থালাটার মধ্যে নিয়ে নিয়েছি টিস্যু পেপার। টিস্যু পেপারের মধ্যে এইরকম ভাবে বড়াগুলোকে ছড়িয়ে দেব, এতে তেলটা সোক করে নেবে। এইভাবেই সমস্ত বড়াগুলোকে রেডি করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে মুচমুচে দারুণ স্বাদের তালের বড়া। সকলেই এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। খুবই টেস্টি আর সুস্বাদু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।